তো অ্যালকোহলস অ্যালকোহল একটা কম্পাউন্ড যেখানটা কিনা না অ্যালকিল গ্রুপের সাথে একটা OH অ্যাড থাকে, তাই না? এটা ওকেই অ্যালকোহল বলবো। অ্যালকোহল একটা প্রপার্টিস বলে দিই আমি। অ্যালকোহলের মধ্যে যে OH গ্রুপটা আছে, ওই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ডেড আছে। যে অক্সিজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার জন্য এই যে বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারটা অক্সিজেন দিকে সরে যাচ্ছে। অ্যাজ আ রিজাল্ট এখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, পার্শিয়ালি নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। অ্যাজ আ রিজাল্ট এর মধ্যে একটা ডাইপোলার ব্যাপারটা আসছে, আর এর জন্য কিন্তু হাইড্রোজেন বন্ডও তৈরি করতে পারে। আমি ওই ক্লাস কেমিক্যাল বন্ডিং ক্লাসে হাইড্রোজেন বন্ডের সম্বন্ধে এটা বলেছিলাম, তাই না? দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দি যে আমাদের অ্যালকোহলস আছে ওরা লিকুইড ফর্মে থাকে। ফর এক্সাম্পল CH3Cl আর CH3OH, এদের দুজনের অ্যাটমিক মলিকুলার মাস অলমোস্ট সেম, আর ইভেন এর তো বেশি। তা সত্ত্বেও এ লিকুইড হয় কিন্তু এ গ্যাস হয়। তার রিজনটা এ হাইড্রোজেন বন্ড। ওকে, বোঝা গেল কি বললাম? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই পেজটা। এখানে কি বলছে? এখানে বলছে যে অ্যালকোহলের মধ্যে যদি একটাই OH থাকে, মানে কম্পাউন্ডের মধ্যে একটাই যদি OH থাকে ওকে আমরা মনোহাইড্রিক বলবো। যদি দুটো OH অ্যাটাচ থাকে ওকে আমরা ডাইহাইড্রিক বলবো। যদি তিনটে থাকে ওকে আমরা ট্রাইহাইড্রিক বলবো। ওকে, ওদের নেমিংটা আমরা জানি, ওদের নামটা রেখে তারপর ট্রাইঅল, ডাইঅল, বোঝা গেল? এভাবে লিখতে হবে। অকারেন্সের ওপর বলি আমরা যে অ্যালকোহল যে আছে ওটা জেনারেলি নিচে পাওয়া যায় না, দেখতে পাচ্ছি আর্থের ক্রাস্টে পাওয়া যায় না, ওকে আমরা আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করি। ওকে, বডিতে পাওয়া যায় কিন্তু, ঠিক আছে? বডিতে মাঝে মধ্যে মানে অনেক মানে ন্যাচুরালি পাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি একটা কী বলে খেজুরের রস দিয়ে রেখে দিই, ও ফার্মেন্ট হয়ে গেলে কিন্তু অ্যালকোহল ক্রিয়েট করে। এটা না যে আমরা আর্টিফিশিয়ালি বানাতে পারবো, মানে ওটা ন্যাচুরাল প্রসেসে হয়, কিন্তু আমাদের বডিতে খুবই লিটল অ্যামাউন্ট হয়, মানে খুবই কম, যেটা ভাবাই যায় না। আর মানে এটা বাই প্রোডাক্ট। আর এমনি আমাদের আশেপাশে তো অনেক জায়গায় হয় ফার্মেন্টেশনের থ্রুতে, ঠিক আছে? তো ফার্স্ট যেখানে বলছি সেটা হচ্ছে মিথানলকে উড স্পিরিটও বলা হয়। কেন উড স্পিরিট বলা হয়? কেন কি যে উড আছে না, উড কাঠকে উইদাউট অক্সিজেন যদি আমি হাই টেম্পারেচার হিট করি তো সেখান থেকে মিথানল জেনারেট হয়। কি বললাম? উডকে যদি আমি অক্সিজেনের অ্যাবসেন্সে আমি প্রচুর হিট করি তাহলে এখানটা কী তৈরি হবে? আমার এখানটায় মিথানল তৈরি হয়। তার জন্য একে উড স্পিরিটও বলা হয়। আর এই প্রসেসটাকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন বলা হয় কার? উডসে। আর একটা প্রসেস আছে, আমরা এনজাইমকে ইউজ করব কার উপর? সুগার সলিউশনের মধ্যে। অ্যাজ আ রেজাল্ট আমরা কী পাবো? অ্যালকোহল পাবো। ওকে, ফর এক্সাম্পল ইস্টকে যদি আমি কী বলে এর মধ্যে দিয়ে দিই, ইস্টকে যদি আমি ইউজ করি, কী বলে ওর নাম বললাম, ইস্টকে যদি আমি ইউজ করি খেজুরের রসে, তাহলে ও কিন্তু কী না ইথানল তৈরি করে দেয়। তাই বলতে না যে বানিয়ে বাড়িতে খাওয়া হবে, এটা ভুল জিনিস, ঠিক আছে? তারপর ক্র্যাকিং অফ পেট্রোলিয়াম থেকেও কিন্তু আমরা ইথেন পেতে পারবো। ওই ইথেন থেকে ফার্দার রিয়াকশন করে আমরা কী পেতে পারবো? ইথানল, CH3CH2OH। ওকে, কী করে পাবো আমরা এক্ষুনি বুঝবো, ঠিক আছে? আচ্ছা, একে স্পিরিট অফ ওয়াইন কেন বলে ইথাইল অ্যালকোহলকে? কেন কি মোস্ট অফ দি যে ওয়াইনস আছে বা যতটা পানীয় দ্রব্য, মানে যেটা ইনটক্সিকেন্ট যাই আছে, তার মধ্যে মোস্ট যে কম্পাউন্ড, ইম্পর্টেন্ট কম্পাউন্ড, ওটা ইথাইল অ্যালকোহলই হয়। ওকে, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, একে আবার গ্রেইন অ্যালকোহলও বলা হয়। কেন কি একে মেনলি গম, ধান, চাল এদের থেকেও বানানো হয়, এদেরকে ফার্মেন্ট করেও বানানো হয়, তার জন্য একে গ্রাম অ্যালকোহলও বলা হয়, ঠিক আছে? আইসোমার্স অফ অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের পজিশনাল আইসোমার, হ্যাঁ কি না? তারপর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ আইসোমার। এই যেটা ব্রাঞ্চ আইসোমার হয়ে গেল বা ব্রাঞ্চ আইসোমার বা চেইন আইসোমার হয়ে গেল, ঠিক আছে? এবার রিয়াকশানে আসি, ল্যাবরেটরি প্রিপারেশনে আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো অ্যালকিল হ্যালাইডের সাথে যদি আমি KOH দিই ইন অ্যাকোয়াস সলিউশন, তারপরে যদি হিট করি আমি আগেই বলেছি ক্লাসের মধ্যে, এই এক্সটা সরে যাবে আর ওই জায়গাটা OH এর ইন্ট্রোডিউস হবে, তো অ্যাজ এ রেজাল্ট অ্যালকোহল তৈরি হবে। এখানটায় আমি ক্লাসের মধ্যে বলেওছিলাম, তাও বলি যে KOH যদি অ্যাকোয়াস হয় তাহলে কিন্তু সাবস্টিটিউশন হয়, KOH যদি অ্যালকোহলিক হয় তাহলেও মাতলামি করে, অ্যাজ এ রেজাল্ট ও
এলিমিনেশন রিয়াকশন করে দেয়, এলিমিনেশন রিয়াকশনটা করে দেয়। এখানে কি করে, এখানে আমাদের করে সাবস্টিটিউশন রিয়াকশন করে দেয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, লার্জ স্কেল মেথড যেটা আছে এটা একটু দেখে নিস, সেটা কোনো কঠিন জিনিস না, এটা হালকা পড়ে নিস, সেটা বুঝে যাবি যে লার্জ স্কেলে আমরা কী করে একে মানে প্রডিউস করি বা প্রিপারেশন করি, ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। কেন কি শুধু এটা খেতে কাজে লাগে না, এটা মাঝে মধ্যে কেমিক্যাল রিয়াকশানসেও অনেক কাজে লাগে, ঠিক আছে। ভিনেগার কিন্তু অ্যালকোহল থেকেও পাওয়া যেতে পারে রিয়াকশানসের থ্রুতে। ওকে, আচ্ছা, এবার প্রপার্টিজ অফ অ্যালকোহলে আসি। প্রপার্টিজ অফ অ্যালকোহল দেখতে পাচ্ছি আমরা কী দেখবো, প্রপার্টিজ অফ অ্যালকোহলের নেচার। এটা ইনফ্লেমেবল ভোলাটাইল লিকুইড, ওকে, ইজিলি উড়ে যায়, কিন্তু মানে এরা লিকুইড হয় কিন্তু হিট দিলে সহজে উড়ে যায় কম্পেয়ার টু আমাদের ওয়াটার। ওকে, বয়েলিং পয়েন্ট খুব বেশি হয় না, কিন্তু যত নিচে যাই আমরা গ্রুপে হোমোলোগাস সিরিজে যত নিচে যাই ও বয়েলিং পয়েন্ট বাড়ে, কেন কি ভ্যান ডার ওয়ালস ফোর্সের জন্য ওদের মধ্যে একটা ফোর্স অ্যাট্রাকশন বেড়ে যায়, ঠিক আছে। সলিবিলিটি, এই ওয়াটার মধ্যে সলিবল অ্যাজ ওয়েল অ্যাজ অর্গ্যানিক সলভেন্টের মধ্যেও সলিবল, ঠিক আছে। ডেন্সিটি, এরা লাইটার দেন ওয়াটারকে ইথানল আছে, আর ব্যাস এইগুলো আর কিছু না। কালারলেস হয়, এর টেস্ট ফেইন্ট অর্ডার অ্যান্ড বার্নিং টেস্ট হয়। যদি কখনো কেউ খেয়ে থাকে সে জানবে যে অ্যালকোহল খেলে গলায় একটু জ্বলে, ঠিক আছে। আর টক্সিক হয়, কিছু কিছু টক্সিক হয়, আর কিছু কিছু খুব সুন্দর খেতে হয়। টক্সিক হয় যে যেরকম মিথানল খেলে কিন্তু মানুষের প্রাণও যেতে পারে, মানে মরেও যেতে পারে। ওকে, আচ্ছা, ইথাইল অ্যালকোহল কী করে না, ব্রেনে যে মাস্কুলার মুভমেন্ট যে নার্ভসগুলো আছে ওকে শান্ত করে দেয়, যার ফলে আমাদের টায়ার্ডনেসটা কমে যায়। শুধু টায়ার্ডনেসই কমে না, আমাদের থিঙ্কিং বা আমাদের ভাবনা চিন্তার শক্তিটা একটু হলে রিডিউস হয়ে যায়। তার জন্য আমরা ওভার থিঙ্কিং থেকে বেঁচে যাই বলেই অনেকে এটা অ্যাজ আ নেশা হিসেবে ইউজ করে। মানে কি হয় অ্যাকচুয়ালি, যখন আমরা খাই তখন আমাদের ইম্পালসেস যে আছে, যেটা আমাদের থিঙ্কিংয়ে হেল্প করে, ওই ইম্পালসেসগুলোকে ব্রেক করে দেয়। অ্যাজ আ রেজাল্ট আমরা ওভার থিঙ্কিং করি না, আমার টেনশনই আসে না। তো এটা একটা, যারা খুবই ওভার থিঙ্কিং করে বা খুবই ডিপ্রেশনে আছে, তাই জন্য এটা খুবই একটা এমন নেশা হয়ে যা সহজে ছাড়ানো যেতে পারে না। এমন লোক যে যথেষ্ট খুশি আছে, যে হ্যাপি ইন হিজ লাইফ, সে শিখে গেছে কীভাবে লড়তে হয়, তার জন্য এটা একটা অ্যাবসার্ডিটি মনেই হবে, তার মনে হবে কেন খাওয়া হচ্ছে, বুঝতে পারলি। আর অ্যাকচুয়ালি আই ফিল যদি একটা মানুষ যে ট্রুলি বাঁচতে পারে, সে কখনো নেশাটাকে অ্যাকোয়ার করার চেষ্টা করবে না। নেশা বাস একটা এমন উপায় যেখানে ও নিয়ে নর্মাল লাইফটাকে একটু কিক দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, ওগুলো সরালাম, এবার সাবজেক্টে ফিরে আসি। কম্বাশন, এগেইন যদি অ্যালকোহলকে আমি কম্বাশন করি এক্সেস অক্সিজেনে, তাহলে CO2 তৈরি হবে আর H2 তৈরি হবে। বাকি ব্যালেন্সটা তো আমরা জানি। অক্সিডেশন আমরা আগের ক্লাসে দেখলাম যে আমি যদি অ্যালকেনকে অক্সিডাইজ করি তো অ্যালকোহল হয়, অ্যালকোহলকে করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে করলে অ্যাসিড হয়, মানে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো অক্সিডাইজিং এজেন্ট আমরা দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে K2CO2O7 ইন অ্যাসিডিক মিডিয়াম, অলসো KMNO4 ইন অ্যাসিডিক মিডিয়াম। এরা হাইলি অক্সিডাইজিং এজেন্ট, এরা কিন্তু থামে না, এরা অ্যালডিহাইডে করার পর কিছুক্ষণের মধ্যে আবার কী করে দেয়, এরা কার্বক্সিলিক অ্যাসিডও চেঞ্জ করে দেয়, ঠিক আছে। If wine and beer is left open in air, ethanol oxidized হয়ে যায় ইথানিক অ্যাসিডে। দিস ইজ ওয়াই ইট টেস্ট লাইক ভিনিগার, মানে একটুখানি হলেও বাজে টেস্ট লাগে, ঠিক আছে, তার জন্য খোলা রাখতে নেই। আচ্ছা, অ্যাকশন উইথ সোডিয়াম কী হয় শোন। সোডিয়াম একটা হাইলি রিঅ্যাক্টিভ, ও কী করবে না ইলেকট্রন দিতে চাইবে, আর এদিকে OH আছে, তাই না। এই হাইড্রোজেনটা ইজিলি সরতে চায়, কেন, অলওয়েজ এখানে ডেল পজিটিভ হয়ে রয়েছে, ডেল নেগেটিভ হয়ে রয়েছে। তো অক্সিজেন চেষ্টা করবে যে কার থেকে ইজিলি ইলেকট্রন নিতে পারবো। ও দেখছে যে হাইড্রোজেন ইজ নট সো প্রোন টু গিভ ইটস ইলেকট্রন, whereas sodium is highly excitable to give up its electron। তো সহজে নিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দেবে আর হয়ে যাবে Na+, আর এ লাথি মেরে হাইড্রোজেনকে সরিয়ে দেবে, কেন কি ইলেকট্রনকে দিচ্ছে না, অক্সিজেন ইলেকট্রনের চাহিদা ছিল, সে সোডিয়ামকে নিজের কাছে আনবে আর হাইড্রোজেনকে অ্যাজ আ গ্যাস রিলিজ করে দেবে। ওকে, রিয়াকশান উইথ অ্যাসিডিক অ্যাসিড কীভাবে হবে ওইটা আমি একটুখানি পরিষ্কার করে বলি, নাহলে এটা নোংরা হয়ে গেছে যথেষ্ট। আচ্ছা, তো এখানে কী হয়েছে, এই মনে কর আমার ইথাইল অ্যালকোহল, ঠিক আছে,
আর এইদিকে আমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমরা কার্বক্সিলিক অ্যাসিডও পড়বো, তার জন্য এখানে পড়ে নিচ্ছি, এখানে তাহলে ডিসকাস করবো না, ঠিক আছে। যখন এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দেবো, কি H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4 কিন্তু ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয় যে কোনো কম্পাউন্ড থেকে। এর কাজ হচ্ছে ওয়াটার বানাও, যদি বানাতে পারো সেখান থেকে ওয়াটারকে বের করে একদম নিয়ে আসো। তো এখানে দেখতে পাচ্ছি আমার ওয়াটার তৈরি হতে পারছে, হ্যাঁ কি না, এখানে ইজিলি একটা ওয়াটার তৈরি হতে পারছে। কীভাবে, এই OH আর এদিকে H, এটা সরে গেল আর সরে গিয়ে এর মধ্যে বন্ড হয়ে গেল, তো কী তৈরি হলো, CH3O CO আর CH3 কী তৈরি হবে আমাদের A স্টার। ওকে, বোঝা গেল কি বললাম, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু নেই এখানটায়। আমাদের স্টার্ট করে দিই। নেক্সট হচ্ছে আমাদের ডিহাইড্রেশন উইথ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা বলি এবার, শোনো, অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে ইথিন হয়ে যায়, আমরা অ্যালকিনে শিখেছিলাম। আবার এদিকে অ্যালকোহলকে L2SO4 দিয়ে হাই হিট করলেও অ্যালকিনে কনভার্ট হয়ে যায়। কিন্তু এই দেখ 170 ডিগ্রিতে হিট করলাম, অ্যালকিন হয়ে গেল, কিন্তু কম ডিগ্রিতে হিট করলেও কী হয়ে যাবে, ইথার হয়ে যাবে। এতেও কিন্তু ডিহাইড্রেশনই হয়েছে, কিন্তু কম ডিহাইড্রেশন হয়েছে, বেশি ডিহাইড্রেশন হয়নি। এখানে সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, এখানে মডারেট ডিহাইড্রেশন হয়েছে, ঠিক আছে। তো এখানেও ডিহাইড্রেশন হয়েছে। বাকি এই পড়াটা প্লিজ একটু দেখে নিস, তেমন কোনো কঠিন না আই গেস, ঠিক আছে। এই যে আমাদের ডিনেচার্ড অ্যালকোহল মানে কি, ওই অ্যালকোহলের নেচারটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে বাই মিক্সিং দি আমাদের কী বলে দি ফ্যাটাল সাবস্টেন্স লাইক মিথাইল অ্যালকোহল আর আদার থিং। যখন মিক্স করা হয় ও কী হয়ে যায়, ও ড্রিঙ্কেবল থাকে না, ওরকম মিথাইলেটেড স্পিরিট হয় আর ডিনেচার্ড অ্যালকোহল হয়, যেখানে ইথাইল অ্যালকোহলের মধ্যে 5% মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। স্পিউরিয়াস অ্যালকোহল কি না, স্পিউরিয়াস অ্যালকোহল হচ্ছে না লার্জ কোয়ান্টিটিতে আমরা মিথানলকে অ্যাড করি যাতে খাওয়ার মতনই না থাকুক, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট পেজে, সেটা হচ্ছে না কার্বক্সিলিক অ্যাসিড, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং জিনিস। এটা ফার্দার যখন উঁচুতে পড়বি তখন এর নিয়ে অনেক রিয়াকশান হবে, অনেক রিয়াকশান। ইভেন অ্যাসপিরিন, নিশ্চয়ই নাম শুনেছিস, অ্যাসপিরিন এখান থেকে প্রডিউস মানে এদের থেকে প্রডিউস করা হয়, ঠিক আছে। খুবই ভালো জিনিস হয় অ্যাসপিরিন খেতে হয়, কেন, যখন গায়ে ব্যথা বা টেনশন বা শরীরে টায়ার্ডনেস থাকে তখন অ্যাসপিরিন খেতে হয়, তাই না। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফান্ডামেন্টাল কী আছে, C+BO ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক কম্পেয়ার টু সিম্পল C+OH বা অ্যালকোহলের হাইড্রোজেন থেকে। কেন, এখানে একটা অক্সিজেন অ্যাটাচ রয়েছে, তার জন্য একটা ইলেকট্রন পুল এদিকে পাবে, তার জন্য এখানে ইলেকট্রনটা আরও বেশি সরে যাবে, মানে এখানে পার্শিয়াল পজিটিভ চার্জটা বেশি ক্রিয়েট হবে কম্পেয়ার টু এইটা, ঠিক আছে। এর পার্শিয়াল চার্জটা বেশি কম্পেয়ার টু অ্যালকোহলের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, এবার ওরকমই যেরকম অ্যালকোহলে ছিল মাঝে মধ্যে একটা COOH থাকতে পারে, মানে দুটো থাকতে পারে। অক্সালিক অ্যাসিড সবচেয়ে ছোটো অ্যাসিড, যার মধ্যে দুটো COOH আছে, ঠিক আছে। IUPAC নিয়ে আমরা জানি। এবার অ্যাসিডিক অ্যাসিড নাথিং বাট আমাদের ইথানোয়িক অ্যাসিডের সলিউশন, আমরা এটা পড়েছি। এবার কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে আসি, আমি এক্ষুনি বললাম যে আমরা অ্যাসিড বেসে পড়েছি যে কার্বক্সিলের মধ্যে যে H আছে ওটা কি না, অ্যাসিডিক হাইড্রোজেন হওয়ার জন্য মেটালের সাথে রিয়াকশান, যেমন অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশান হয় সেরকম এখানে রিয়াকশান হবে, কি হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে অ্যাজ আ গ্যাস আর একটা সল্ট তৈরি হবে, তাই না। সিমিলারলি এখানেও সল্ট তৈরি হলো, জিঙ্ক অ্যাসিডেট, ম্যাগনেসিয়াম অ্যাসিডেট আর সাথে হাইড্রোজেন তৈরি হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের শোনো, এবার হচ্ছে আমাদের NaOH এর সাথে কার রিয়াকশন, অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশন। সেম রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশন কী হবে, সল্ট তৈরি হবে, ওয়াটার তৈরি হবে, তাই না। ওরমভাবেই আমার সাথে এর রিয়াকশান হচ্ছে, আমরা জানি এই যে সল্টটা আছে, এই সল্টটা একটা স্ট্রং বেস দিয়ে আর উইক অ্যাসিড দিয়ে রিয়াকশান হয়েছে, তার জন্য রিয়াকশানটা পসিবল হবে যদি আমি আমার একটা অ্যাসিড দিই যে থেকে বেশি স্ট্রং, যে রিয়াকশন হবে CO2কে ইভলভ করবে আর করেসপন্ডিং সল্ট তৈরি হয়ে যাবে। সিমিলারলি এটাও হয়ে গেল, সোডিয়াম বাইকার্বনেটও হয়ে গেল। সিমিলারলি এখানেও ওয়াটার তৈরি হবে, এখানেও CO2 তৈরি হবে, এখানেও আমাদের সল্ট তৈরি হবে, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডকে যখন এটা আমরা একটু আগে পড়েছি না, হ্যাঁ কি না, আর ডিসকাস করবো না, আমরা এস্টারের স্ট্রাকচার পড়েছি না, ঠিক আছে। আচ্ছা, ইথানলের স্ট্রাকচারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দেখতে হবে। আমি একটু আগেই বললাম, ইথাইল অ্যাসিডের স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ড্র করেছিলাম একটু আগে যখন আমি স্ট্রাকচারটা করেছিলাম। এখানটায় এই যে C+বন্ড থাকে, মাঝখানে একটা কানেক্টিং অক্সিজেন থাকে যে এই পার্টটাকে কানেক্ট করাচ্ছে, ঠিক আছে।
Reversible reaction may be prevented by using the concentrated H2SO4 when reaction is about complete by removing H2O. যখনই একটা জিনিস বলছি, এই জিনিসটা একটু এক্সট্রা আছে। একটা প্রিন্সিপাল হয় লা শাতেলিয়ার প্রিন্সিপাল। কী বললাম? লা শাতেলিয়ার প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু দি প্রিন্সিপাল, যদি কোনো রিভার্সিবল রিয়াকশন হয়েছে, কী বললাম? যদি কোনো রিভার্সিবল রিয়াকশন হয়েছে, যদি কোনো রিভার্সিবল রিয়াকশন হয়ে থাকে, তখন আমার রাইট সাইডে যেটা আনওয়ান্টেড জিনিস, ওকে যদি কোনোভাবে সিস্টেম থেকে বের করে নিই, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন কিন্তু ডমিনেট হয়। ঠিক আছে, বোঝা গেল? ইন্ডাস্ট্রিতে এইভাবেই রিয়াকশনকে কন্ট্রোল করা হয়। আবার বলছি, এখানে H2 তৈরি হচ্ছে না, আবার H2 আর এটা রিয়াক্ট করে আবার ব্যাক করে গেছে রিয়াকশানটা। যদি আমি H2কেই সরিয়ে নিই, তাহলে রিয়াকশান করার মতো কিছু পাচ্ছেই না, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশানটা কমে যাবে, তাই না? আমার ফরওয়ার্ড রিয়াকশানটা বেড়ে যাবে, আমি বেশি থেকে বেশি ইথাইল অ্যাসিডেট পাবো। এইভাবে কিন্তু কন্ট্রোল করা হয় রিয়াকশানসগুলোকে। ঠিক আছে, আমাদের মনে হয় স্যার রিভার্সিবল রিয়াকশানসগুলো কি সত্যি ইউজ হয়? মজার ব্যাপার, ইন্ডাস্ট্রিতে রিভার্সিবল রিয়াকশানসগুলোকে ইউজ করা হয়। কেন কি? অনেক বেনিফিট আছে। আর কেন ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয়? যদি আমি এইভাবে প্রোডাক্ট থেকে আনওয়ান্টেড প্রোডাক্ট যদি বের করে নিই কোনোভাবে, তাহলে আমার রিয়াকশানটা ডমিনেট করবে এইদিকে, হ্যাঁ কি না? ফরওয়ার্ড ডাইরেকশানে। আচ্ছা, এবার অ্যাসিডিক অ্যানহাইড্রাইড কী করে তৈরি হয়? যদি আমি কোনো এমন সাবস্টেন্স দিই যে জল বের করে নেয়, তাকে যদি ইউজ করি, তা কী হয়ে যাবে? দেখ, CH3 C ডবল বন্ড ও বন্ড H আছে, সেখানে আর একটা এদিকে OH বন্ড C ডবল বন্ড ও বন্ড CH3 আছে। যখনই রিয়াকশন হবে, তখন কি হবে? এখান থেকে ওয়াটার সরবে আর অ্যাসিডিক অ্যানহাইড্রাইড তৈরি হয়ে যাবে। মানে কি তৈরি হয়ে যাবে? এই যে এই জিনিসটা তৈরি হবে, কি দেখে নেব, CH3 C ডবল বন্ড ও বন্ড C ডবল বন্ড ও বন্ড CH3। এটা দুবার রিপিট করছে না, তার জন্য এখানে 2 আছে নিচে, দেখ। আর এটা একটা অক্সিজেন আছে, তার জন্য এখানে একটা অক্সিজেন আছে। ঠিক আছে, আচ্ছা, রিয়াকশন কি? যদি কোনো রিডিউসিং সাবস্টেন্স লাইক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে ইউজ করি আমি, তো পুরো রিডিউস হয়ে যাবে ও অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। একটা খুবই মজার কথা বলি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইজ ভেরি 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 এক্সপেন্সিভ। এটা কিন্তু ইউজ করা বেশি হয় না। যখন তোরা 11-12 পড়বি, তখন তোরা এর অল্টারনেটিভস পড়বি, কিন্তু ওই অল্টারনেটিভসটা ভালো ফাংশন করতে পারে না, এরই বেশি ভালো ফাংশন আছে। কিন্তু কি করা যাবে, দামের জন্য আমরা ওটাকে ইউজ করি আর ওকে কিছু মডিফাই করি। ঠিক আছে, বাকি টেস্টের কথাটা আমি বলে দিই যে ইথানোয়িক অ্যাসিডকে অনেকভাবে টেস্ট করা যায়। যে যদি ইথানোয়িক অ্যাসিডের মধ্যে আমি বাইকার্বনেট বা কার্বনেট দিই, তাহলে CO2 তৈরি করবে। আর CO2কে আমরা টেস্ট করতে পারবো কীভাবে? না, একটা বার্নিং ক্যান্ডেলকে ঢুকিয়ে, তাই না? ও বন্ধ হয়ে যায়, মানে CO2 আছে, মানে এটা ওটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। আর একটা কী আছে না, হোয়েন ওয়ার্ম ইথাইল অ্যালকোহল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি মিক্স করি, একটা ফ্রুটি স্মেল পাবো। আরেকটা আছে যে আয়রন 3 ক্লোরাইডকে যখন আমি কার্বক্সিলিক অ্যাসিড অ্যাড করাবো, তখন ওয়াইন রেড কালার একটা প্রডিউস হবে। ঠিক আছে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড প্রডিউস হয়, তার জন্য কালারটা ক্রিয়েট হয়। ওকে, নাও